দেখেন রবিবারের বাজারে যে শঙ্কর মাছগুলো ছোট ছোট দেখা পড়ছে, আরো মাছ আনছে 3 রকমের 4 রকমের মাছ আনছে। আমি এই মাছটাই আজকে রান্না নিব। মাছগুলো তো মা দেখিয়ে দিয়েছি বন্ধুরা, এখন আমি কেটে নিচ্ছি মাছগুলো। এরম সাইজের 7খানা শঙ্কর মাছ এনেছে বাবু বাজার থেকে, সাথে আরো মাছ এনেছে যেরকম এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এগুলো চারা পোনা, তারপরে রয়েছে লাইলন টিকা বড় বড় সাইজগুলো, দেখো খুব ভালো ভালো আর খুব টাটকা। কেটে নিই চলো মাছগুলো। যেহেতু মাছটা এরম সাইজের, আমি ওপরের এই শক্ত অংশটা আগে কাটবো না, আগে মাছটা কেটে তারপরে ওপরের এই শক্ত অংশটা কেটে নেব। দেখে নাও তোমরা কিরম কাটছি। প্রথমে এরম করে কেটে নেব, যদিও এটা সঠিক পদ্ধতি না, আগে অনেকে কেটে তারপরেই কাটে। না অবশ্যই আমার বৌমা মাছ কাটতে খুব ভালো পারে। 2 ভাগে ভাগ করে নিয়েছি মাছটা, এবারে মাঝখান থেকে আর একটা ভাগ করে নেব। এরকম 4টে ভাগ করব একটা মাছের, এটা বাদ যাবে। এই যে ওপরেরটা, এই যে শক্ত আওয়াজ হচ্ছে, এইটা উঠিয়ে দেব, এরকম ভাবে কাটবো। ওপরের এই যে ছালটা, এটা উঠিয়ে দিতে হয়, এই যে দেখো। আর এই যে লাল কানকোটা ধোয়ার সময় ফেলা যাবে। মাছটা হবে এরম। একটা মাছ কাটা হয়ে গেল। মাছগুলো কাটা হয়ে গেল, এখন আমি মাছগুলো ধুয়ে নেব। তাহলে কেটে ধুয়ে বৌমা সব রেডি করে দিয়েছে। এই শঙ্কর মাছগুলো একদম ছোট ছোটই। যাই হোক, এগুলো দিয়ে আমি আজকে ঝাল বানাবো। এই ঝাল বানাতে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো সব কেটে রেডি করে নিয়েছি। লবণ, লেবুর রস দিয়া মাইখানি, হলুদ দিয়া আমি ভালো করে মাইক খেলো মুখ। শঙ্কর মাছের মধ্যে একটা আইসটা গন্ধ থাকে, সেই গন্ধটার জন্য আমি লেবুর রস দিয়ে নিছি যাতে গন্ধটা না থাকে। আমার বৌমা একদম রেডি করে দিয়েছে। আমি এগুলোকে এখন রান্না বসিয়ে দেব। 10 মিনিট এইভাবে রেখে দেব। কড়াইটা বসিয়ে আমি তেল দিয়ে দিলাম। মাছগুলো আমি লাইনে করে ভাজা করে নিতে। মাছগুলো উঠে নিলাম। মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে। এই পাতলা মাছ তো একটুখানি এরকম হবেই, বেশি করে মাছগুলো ভাজা করতে হবে। মাছটা এই পাশটাও ভাজা হয়ে গেছে। কি সুন্দর ভাজা হয়েছে দেখুন বন্ধুরা। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর এখানে জিরা দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। মাছ বাড়িতে অনেকটা তেল ছিল, সেই তেলের মধ্যে এবার রান্নাটা হয়ে যাবে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা নেব। কষানো হয়ে গেছে, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দিতেছি। আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা সব একবারে দিয়ে আমি কষায় নিতেছি। হলুদ, লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ভালো করে কষায় নিলে একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে নিতেছি। কষানোটা দিয়ে তেল ছেড়ে দিছে, আমি এখন জল দিয়ে দিতেছি। ঝোলটা একটু ফুটতে আসলেই আমি এখন মাছগুলো দিয়ে দিব। সব মাছগুলো দিয়া একটা ঢাকনা দিয়ে ঢাকা দিতেছি। দেখেন রান্নাটার গন্ধটাও সুন্দর হয়েছে। একেবারে এইভাবে
একটা ঝাল রান্না করে নিলাম মাছের, শঙ্কর মাছের ঝাল। তোমরা কি খেয়েছো কখনো? আমরা খাচ্ছি, মাঝে মাঝে খাচ্ছি। আজকের মাছটা একদম ছোট সাইজ হয়ে গেল, যার জন্য মাছটা চচ্চড়ির মতন একদম শুকিয়ে পড়লাম। একটু বেশি করে গরম মশলা দিয়ে রান্নাটা হয়ে গেছে। ও কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এখানে মাছের ঝোল তুলে নিচ্ছি। তেজপাতাটা গেছে সঙ্গে। তাহলে একটু খেয়ে দেখাচ্ছি, দেখি। তেজপাতাটা উপরেই পড়েছে। বৌমা বলছে খেয়ে দেখো কিরকম হয়েছে। ও আবার ভালো খায় না এই মাছ, কিন্তু আজকে খাবে বলছে। বলছে মা গন্ধটা হেভি বেরিয়েছে, আজকে খাবো। অসাধারণ। গরম গরম নিয়ে বসছি। ফাটাফাটি যেরকম ঝাল সেরকম মশলা হয়েছে, সেরকম টেস্ট হয়েছে। অসাধারণ, দারুণ দারুণ, খেতে চমৎকার হয়েছে। এই মাছের কিন্তু কাঁটাগুলোও খাওয়া যায়। অসাধারণ অসাধারণ। ভাববেন যে ছোট মাছ খাওয়া যায় না, না, অসাধারণ টেস্ট। কিন্তু এইভাবে ঠিক রান্নাটা করতে হবে। এই যে কাঁটাটা পুরো চাবানো যাবে। গরম গরম খেতে তো অসাধারণ লাগছে। শঙ্কর মাছ খেতে হয় শীতের দিনে, যা টেস্ট হয় না। আমি তো গরমের দিনে নিয়ে এসছি এখন বাচ্চা বাচ্চা শঙ্কর মাছ। এখন তো শঙ্কর মাছের সাইজ ছোট, কিন্তু শীতকালে শঙ্কর মাছের সাইজ বড় বড় পাওয়া যায়। এক মাছের তরকারি দিয়ে খেয়ে উঠছি আমি। বৌমা বললো তোমার যেহেতু এত ভালো লেগেছে আর একটু মাছ নাও। আবার এতদিন রান্না করেছি, সবার আগে এইভাবে খাইনি। আজকে রান্নার ঘ্রাণ বা রান্নাটা যেভাবে রান্না করেছি, ঝাল মশলা এত সুন্দর হয়েছে, সবার আগে একতলা ভাত খেয়ে দিলাম।